আমাদের সহসভাপতি খোকসা উপজেলা আওয়ামী লীগের আলাউদ্দিন পিল্টু, উপস্থিত আছেন অনেক মুরব্বী, এখানে আছেন চৌধুরী সাহেব, রূপু ভাই, রাজু, গোকুল, মান্নান ভাই, সবাই বক্তব্য দিচ্ছে। অনেক পরিচিত মেম্বার এবং অনেক পরিচিত এলাকার লোকজন আছেন। সবাইকে আমি আমার পৌর আওয়ামী লীগের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আমি শুধু 2-4টা কথা বলবো। কেন আপনারা শান্তকে ভোট দেবেন, কেন আপনারা তার থেকে কি পেতে পারেন, কি হবে সেই সম্পর্কে একটু বোঝাবো। আর 2-1জন যারা আছে প্রার্থী তাদের সম্পর্কে একটু বলবো আমি। এটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে ভোটটা দিবেন। আজকের এই প্রোগ্রামে আসার মূল কারণ শান্ত যেভাবে রাজনীতি করে, নিজের ব্যক্তিগত টাকা দিয়ে, নিজের ব্যক্তিগত কিছু জমানো অর্থ হোক, ব্যবসা হোক, তার বড় ভাইরা হোক, যেখান থেকে হোক, সে টাকাগুলো নিয়ে আসে জনগণের সেবা করে। নট কোনো জনপ্রতিনিধি নয়, উনি জনপ্রতিনিধি যারা হয়েছে খোকসায় সব চুরি করতেছে। আমি জোর গলা বলতে পারবো, আগে এমপি যে ছিল আমি জোরে বলেছি সে চুরি করে, তার পাশে সব রাজাকাররা থাকে। অতএব ওই যে বললো একটা কথা, চোরে চোরে এক হয়েছে। এখানে যারা নির্বাচিত হয়েছে তারা সব চোর, তারা সরকারি বরাদ্দ আসতেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট যত বরাদ্দ আসতেছে তার 60 থেকে 70-80% টাকা চুরি করে ফেলতে। এইটা জোর করে বলতে পারি, শান্ত ইনশাল্লাহ 1 টাকা চুরি দরকার, 100 টাকা যদি আসে ওই 100 টাকা জনগণের মাধ্যমে দিবে, তার পকেট থেকে আরো 100 টাকা দিবে। এইরকম রাজনীতি শান্ত। আর আমি খোকসাতে শুরু করেছি, আমরা ব্যক্তিগত টাকা দিয়ে রাজনীতি করি। এখানে আমরা কোন সরকারের বরাদ্দ নিই না। কেউ বলতে পারবে না আমি মিজানুর রহমান বিটু, যে এমপি হোক, যে উপজেলা হোক, যে মেয়র হোক, টাকার কাছে যে বলছি যে আমার জন্য এই ভিও দাও, আমার জন্য এই বরাদ্দ দাও, আমরা ব্যক্তিগত ভাবে দিয়েছি। শান্ত ঈদে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষকে দান করলো, কাপড় চুপড় দিল। কে দিল খোকসায় বলেন? খোকসায় কার বুকের পাটা আছে এত কাপড় চুপড়, এত টাকা পয়সা দেওয়া? ইনশাল্লাহ কারোরই নাই। আরেকটা কথা বলবো, ফ্যামিলিগত। তার বড় ভাই বিপ্লব ভাইকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। আমি এই উপজেলা আমাদের একটা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। আমি বাংলাদেশ ব্যাংকের পরিচালক সিয়াজ ভাই আরো কয়েকজন মিলে গেছিলাম তার ভাইয়ের কাছে, যে আমরা আমাদের সমিতির একটা পিকনিক করব, একটা প্রোগ্রাম করব। কথা বলতে না বলতে 1 লাখ টাকা চেক লিখে দিয়ে দিল। এরকম পাটা কার আছে, বুকের পাটা? চেক করে দিয়ে দিবে, ইনশাল্লাহ ফ্যামিলি চিনবেন। তার আরেক ভাই আছে প্রধানমন্ত্রীর পিএস, শুনছেন, তারা প্রতিষ্ঠিত ফ্যামিলি। সে তার মামাতো ভাই, আমার ভাগ্নি, ফুফাতো ভাই, হয়তো মামাতো ফুফাতো ভাই একই, আমার ভাগ্নি বিয়ে করছে, সেদিক থেকে আমার তাও ভাই। আর একটা জিনিস আমি দেখছি, যাদের সাথে রাজনীতি করছি, যারা রাজনীতি আমার কোটি কোটি টাকা খরচ করাইছে, আমাদেরকে কোনো পোস্ট দিতে চায় না, আমাকেও না, শান্তকেও না। কেন? আমরা পোস্ট পালি, জনগণের সেবা করব, জনপ্রিয় হয়ে যাব, মানুষকে সেবা করব, এলাকার উন্নতি করবো, এই জন্য আমাদেরকে দিতে চায় না। অতএব আপনারা চিন্তা ভাবনা করবেন কার থেকে কি পাবেন। অনেকে বলছে ব্যক্তিগত যাবেন, এখনো যাবেন, আমার কাছে যাবেন, শান্ত সাহেবের কাছে যাবেন, ইনশাল্লাহ ব্যক্তিগত ভাবে আমরা হেল্প করি। আর নির্বাচিত হলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, এলাকার যত উন্নতি, স্কুলের ডিজিটাল করা, যত বরাদ্দ আসতেছে সবকিছু ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আরেকটা কথা, অনেকে বলছে আমাদের এলাকা গরিব। না, আমি এটা বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের 64 জেলার ভিতরে আমরা হলাম 6ষ্ঠ জেলা, ধনী জেলা। এটা জানেন নাকি? অনেকে জানে না। তাইলে আমরা কত ভালো আছি, আমাদের থেকে কত গরিব তাইলে ওরা আছে, এটা মনে করবেন। আমরা অনেক ভালো আছি, আরো উন্নয়ন হবে, আরো উন্নতি হবে। বিশেষ করে খোকসা কেন বলতেছি, ওনার সাথে এমপি সাহেবের ব্যক্তিগত সম্পর্ক 14 থেকে 18 আমি দেখছি। এমপি সাহেব ওনাকে ছাড়া কিছু বুঝে নাই, রব সাহেব। আবার বর্তমানেও রব সাহেব ওনাকে ছাড়া কিছু বুঝে না। কিন্তু রব সাহেব নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন। সেই জন্য উনি হলে পারে একটা সিস্টেম হবে, এমপি সাহেব থাকবে আমাদের হাতে, এমপি সাহেবের মাথা। শান্ত যদি চেয়ারম্যান হয়, ইনশাল্লাহ পরবর্তীতে আরো যেগুলো নির্বাচন আছে সবগুলোতে আমরা সেট আপ করে নেব, করে নিয়ে এলাকার উন্নয়ন করব। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট ফ্রেশ হবে। কেন ফ্রেশ হবে প্রশ্ন আসেন, আপনি মুগ্ধ বললেন আর ভোট ফ্রেশ হয়ে গেল না। ভোটে বিএনপি জামাত আসতেছে না, সংসদ ভোটে দেখছেন আমরা নিজেরা উন্মুক্ত করে দিছে, করে দিয়ে ভোটটি ফ্রেশ হয় নাই। এখানে কি নৌকা যদি প্রশাসন কাজ করতো, নৌকার লোকজন জোর করে ভোট নিয়ে চলে যেতে পারতো না? পারে নাই, কারণ ভোট ফ্রেশ হয়েছে। ভোটের মতন হবে। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছিলাম
নমিনেশন পেপার জমা দিয়ে প্রধানমন্ত্রী নিজে বলছে ভোটে কেউ কারচুপি করতে পারবে না, ভোট জনপ্রিয় যার আছে, ঠিক এইভাবে বলছে জনপ্রিয় যার আছে সে নির্বাচিত হয়ে আসবে, কোনো কারচুপি করতে দিবে না। আর যেহেতু প্রশাসন আমরা কথা বলি, এসপি ডিসি সহ অন্যান্য আরো যারা আছে ইউনো ওসি দিয়ে আরো নির্বাচন কমিশনের সবার সাথে কথা বলছি, সবাই বলছে বিটু ভাই 100% শিওর থাকেন ভোট ফ্রেশ হবে, এবং ভোট ফ্রেশ হয়ে আপনারা ভোট কেন্দ্র থেকে ভোট বুঝে নিয়ে তারপরে আপনারা উপজেলায় আসবেন, উপজেলা ঘোষণা হবে ইনশাল্লাহ। আশা করতেছি জয় আমাদের হবে। 19 সনে জয় হয়েছিল, সেই ইতিহাস সবাই জানে, সেরকম হতে পারবে না। তো আপনারা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দিবেন এবং শান্ত সাহেবকে দিবেন। এটা মার্কা নির্ধারণ হবে 23 তারিখে, তারপর মার্কা বলে দেওয়া হবে, মার্কা অনুযায়ী ভোট দিবেন। আপনাদের পছন্দ মতন ভোট দেওয়ার পরে যদি শান্ত সাহেব আপনাদের কথা না রাখে নির্বাচন করার পরে কিছু মনে করেন না, আমি কথা দিয়ে গেলাম, আমার কাছে যাবেন, আমি জোর করে আদায় করে দিব। এমপি সাহেবের থেকে হোক আর আমাদের শান্ত সাহেবের থেকে হোক, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন, প্রথমত এলাকার উন্নয়ন হবে। আর ব্যক্তিগত কারোর যদি সমস্যা থাকে, চিকিৎসা, বিয়ে, পড়ালেখা, অন্য কিছু, সেগুলো ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, সেগুলো সরকারের কোনো বরাদ্দ নেই, এটা মনে রাখবেন। সরকারের যে বরাদ্দ থাকে রাস্তাঘাট, কলেজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এইসব স্কুলে এইসবে বরাদ্দ থাকবে। আপনারা এইদিকে চিন্তা করে সুন্দর করে ভোট দিবেন। আপনার বাড়ির কাছে লোক রেখে, বাড়ির কাছে শান্ত সাহেবের বাড়ি, এখান থেকে কেন পিছনে যাবেন, কেন রেলের ওপারে যাবেন, একটা প্রশ্ন চলে আসে না? বাড়ির কাছের লোকের কাছে আপনার ঘরে আগুন লাগলে সবার আগে কে আসবে? বাড়ির কাছের লোক। আপনি একটা বিপদে বললে কাকে সবার আগে পাবেন? এদিকে যেতে গেলে মানে খোকসা উপজেলায় বা হাসপাতালে যেখানে যেতে চান শান্ত সাহেবকে আগে পাবেন। অর্থাৎ বাড়ির কাছে লোক রেখে আপনারা দূরে কাউকে ভোট দিতে যান না, ভুল এটা করবেন না। আমি বললাম কারো যদি রাগ থাকে, কারোর যদি কোনো কিছু ভুল বুঝাবুঝি থাকে, সেটা কথা বলে ঠিক করে নেন, ঠিক হয়, মানুষ সংশোধন হয়, এটা বললাম। আপনারা ভুল করে কেউ অন্য কাউকে ভোট দিতে যাবেন না। এখানে আমি এই প্রথম আসলাম, কারণ আমি পৌর সাধারণ সম্পাদক, পৌরর ভিতরে আমি রাজনীতি করছি, সেই জন্য এখানে এসে আমার খুব ভালো লাগছে, খুবই সুন্দর। এবং আমরা এত ঐক্যবদ্ধ হইতে পারলে কি করতে পারি সেটা সেলিম আলতাফ জজকে বুঝাই দিছি। আমরা যদি এক হই, ভোটে তুমি পারবা না, তুমি যত ক্ষমতাবান হন। এখানেও কেউ জোর করে ভোট নিতে পারবে না, কারোর জনপ্রিয়তা জিরোতে। আর কেউ 1 বছর থাকার পরে যে অবস্থা করছে, তার ইউনিয়নে সে জিতবে নাকি এইবার আমি নিজে সন্দেহ আছে, কারণ তার ইউনিয়ন থেকে যারা যোগাযোগ করতেছে সবাই একই কথা, তার ইউনিয়নে সে পরাজয় হবে। অতএব আপনারা সুন্দরভাবে 8 তারিখে শুভ দিন, মার্কা এখনো নির্ধারণ নাই, যেন শান্ত সাহেবকে ভোট দিন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।